তুলসী গাছগুলো এখন কেমন হয়ে যাচ্ছে তাই না? আমার গাছটাও না খুব সুন্দর ছিল, কেমন যেন একটা হয়ে যাচ্ছে। বলে নাকি চৈত্র মাসে এরকমই হয়। তো যাই হোক, আজ পুজোটা রাহুল দিচ্ছে, আমি আর আজ পুজোটা দিইনি। ও সকালে আজকে পুজোটা দিয়ে নিয়েছে। আমার কাজ করতে একটু লেট হয়ে গেছিলো, তাই জন্য। আর এই যে ব্রেকফাস্টে রুটি আর তরকারি, আর নিচে চলে গেছিলাম, গিয়ে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। আজ তো হনুমান জয়ন্তী, তাই জন্য আজ আমার আর রাহুলের নিরামিষ। বাকি সবাই খাবে, আমাদের দুজনের নিরামিষ। আর এই দেখো, আমার মেয়েদের বান্ধবী চলে এসছে। মাম্মা যেহেতু ওদের থেকে বড়, তাই জন্য ও মাঝখানে যাচ্ছে। আজ দুপুরে কি রান্না করলাম বলো তো? লোটে মাছ, পাট শাক, আর হচ্ছে ডিমের ঝোল। মাদের আজকে আর মাছ হয়নি। আর ভাতটা না আমি উপরে বসিয়েছিলাম, তার কারণ নিচটা তো নিরামিষ নয়, আর আমি যেহেতু নিরামিষ খাবো, সেদ্ধ ভাত, ওই জন্য ভাতটা আমি উপরে বসিয়েছিলাম, আর একটু ডাল সেদ্ধ। তো সেটাই আমি নিয়ে খেয়ে নেবো। ঘি আর আলু সেদ্ধ, উফ, এটা আমার ভীষণ ফেভারিট একটা খাবার। আর লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে। তো আমি সেটা রান্নাঘরে দাঁড়িয়েই খেয়ে নিয়েছিলাম, আর নিচে বসিনি। এরপর মেয়েদেরকে খাওয়াবো বলে আমি তাড়াতাড়ি করে নিজে খাবারটা খেয়ে নিয়েছিলাম। পরে মাম্মাদের ঘুম পাড়াতে গিয়ে না আমারও চোখটা একটু লেগে গিয়েছিল। তারপর বিকালে ছাদে গিয়েছিলাম জামাগুলো আনতে। আর ছাদে গিয়ে দেখছি প্রচুর হাওয়া দিচ্ছে। এতই হাওয়া দিচ্ছে যে আমার যে ছাদে জামা কাপড়গুলো মেলা ছিল, সেগুলো সব এক সাইডে হয়ে গিয়েছিল। আর তোমাদের আজকে একটা জিনিস দেখাবো। এই তো আমাদের বাড়ি, আর ওই যে দূরে দেখছো সি গ্রিন কালারের যে বাড়িটা, ওটা হচ্ছে আমার মায়ের বাড়ি। কত কাছে তাই না? একদমই কাছে।